বিভিন্ন সময়ে তো বিভিন্ন রকমের ক্ষেত্র তৈরি হয়। একটা স্থিতিশীল অবস্থায় গেলে তারপরে হয়তো অনেকে কাজ শুরু করতে চাইবে। সেরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা পার করছি। একটা বিজ্ঞাপন একটা সময়ে মানুষের ক্যারিয়ার চেঞ্জ করে দিত। আমার একটা বিজ্ঞাপন আমার ওই সময়টা চেঞ্জ করে দিয়েছিল। ২০ বছর আগে একটা মানুষ একটা কাজ দিয়ে দর্শকের মনে যতটুকু জায়গা করে নিত, এখন কিন্তু সেটা অনেক টাফ। ঈদের সময় তো আমাদের একটু ব্যস্ততা বেশি থাকে, এটা খুবই স্বাভাবিক। আর সেই দিক থেকে এবছর একটু চলছে, মোটামুটি কয়েকটা কাজ করলাম। বেশ কিছু কাজই করা হলো, আরও কয়েকটা কাজ সামনে করবও। আজকে যে কাজটা করছি এটা আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় পরিচালক তুহিন হোসেন ভাইয়ের একটা ১ ঘন্টার নাটক। তো এটি আওরঙ্গজেবের লেখা। তো গল্পটা বেশ মোটামুটি ভালো। একটি মেয়ের, জয়িতা নামে একটি মেয়ে, এই মেয়ের দিনযাপন, জীবনযাপন নিয়েই গল্প। এই মেয়েটি একটি অফিসে চাকরি করে, সেই চাকরি থেকে শুরু করে তার জীবনটা একটা পরিণতির দিকে যায়, এই পুরো জার্নিটার একটা গল্প। তো এই যে অফিসে জবটা করছে, এই অফিসে এই মেয়েটার ইমিডিয়েট বসের চরিত্রটি আমি প্লে করছি এখানে। এটা এই নাটকের একটা রকম গল্প, একটা রকম চরিত্র। এছাড়াও আরও বেশ কিছু কাজ করলাম। একটা ৭ পর্ব করলাম ঈদের, আরও একটা ৭ পর্ব সামনে আছে। আরও বেশ কিছু কাজ করা হয়েছে আর কি। কাজের জায়গা তো মানে আমি বলবো যে বিভিন্ন সময় তো বিভিন্ন রকমের ক্ষেত্র তৈরি হয়। এখন যে সিচুয়েশনটা চলছে সার্বিকভাবে দেশের, সব মিলিয়ে তো সেই তুলনামূলকভাবে আমি বলবো যে এখন কাজ একটু কম, একটু গুছিয়ে উঠতে হয়তো সময় লাগবে। আমার ধারণা যে অল্প কিছু সময়ের মধ্যে আবার সব স্বাভাবিক হয়ে যাবে। কারণ এখন নতুন কাজ শুরু হওয়া, নতুন মানে প্রেক্ষাপটে নতুনভাবে কাজ শুরু করা, অনেকে একটু মনে করছে যে না, এই সিচুয়েশনে শুরু করব, তো সেটা কতটুকু ফলপ্রসূ হবে। একটা স্থিতিশীল অবস্থায় গেলে তারপরে হয়তো অনেকে কাজ শুরু করতে চাইবে, সেরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা পার করছি। তো এটা খুব বেশি দিনের আমার ধারণা না, ঠিক হয়ে যাবে আশা করছি। একটা সময় পর্যন্ত এরকম ছিল, যেমন আমি শ্রদ্ধেয় চঞ্চল ভাইয়ের কথা বলি। চঞ্চল ভাইকে আমরা আমজনতা, সারা দেশের মানুষ চিনেছি গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপনের মাধ্যমে। তো একটা বিজ্ঞাপন একটা সময়ে মানুষের ক্যারিয়ার চেঞ্জ করে দিত, মানুষের স্বপ্ন দেখার ধরন চেঞ্জ করে দিত, মানুষের দিন চেঞ্জ করে দিত। আমার ক্ষেত্রে ঘটেছে। আমার একটা বিজ্ঞাপন আমার ওই সময়টা চেঞ্জ করে দিয়েছিল। সো এখন যেটা হয় যে এখন টেলিভিশন চ্যানেল এত পরিমাণ বেড়েছে, কাজের মাত্রা এত বেড়েছে। ১০ বছর আগে একটা মানুষ একটা কাজ দিয়ে, বা ২০ বছর আগে একটা মানুষ একটা কাজ দিয়ে দর্শকের মনে যতটুকু জায়গা করে নিত, এখন কিন্তু সেটা অনেক টাফ, অনেক কঠিন। তো সেই জায়গায় আমি বলবো যে আবেদনটা একটু কমেছে, একটু কমেছে। একেবারে আগের মতোই আছে সেটা না, একটু কমেছে। আমি বেশ কিছু কাজ করেছি, তার মধ্যে রিসেন্ট মুক্তি পেল মির্জা নামে একটা মুক্তি পেল। তো এরকম বেশ কিছু কাজই আমি করেছি ওটিটির। সেগুলো হয়তো ওই অর্থে অতটা সবার নজরে পড়েনি। তবে একেবারে যে খুব বেশি করেছি তাও না, আবার একদমই করিনি তাও না। আর যেটা প্রশ্নটা আপনার যে খুব বেশি দেখা যায় না কেন, সেটা তো আর আমার ডিসিশন নেবার বিষয় না। এটা মানে যারা নির্বাচন করেন, নির্দেশক বা কাস্টিং ডিরেক্টর বা এজেন্সি, তারা ভালো বলতে পারবে।